নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই যে সকাল সকাল উঠে গেছি, আর উঠে গিয়ে আজকে শুরু করেছি সবজি কাটাকাটি। কিন্তু না, আজকে আমি সবজি কাটছি না, সবজি কাটছেন মা। আসলে মা এইভাবে ইঁচড়টাকে কেটে রেখেছে, খুব কচি একটা ইঁচড়, জানেন তো। তো এই এঁচোড়টাকে কেটে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আঠাটা নাকি সরে যাবে। আর তার সাথে মা এঁচোড় কাটার সময় একটা ব্যবস্থা করেই রাখে, পাশে না একটু সর্ষের তেল রেখে দেয়। আসলে সর্ষের তেলটা হাতের মধ্যে মেখে নেন প্রথমে, তারপর এঁচোড়টা কাটেন। এই যে কাপের মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি বসে বসে এখানে মায়ের ওই সবজি কাটার ছবি তুলছি। দেখুন, আর সবজিগুলো যেন শুকিয়ে যাচ্ছে। কালকের সবজি আনলে আজকে শুকিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আর যদিও আমাদের রোজকার বাজার আনা হয়, মাছ এবং সবজি বাজার সবই রোজকার আনা হয়। তো যাই হোক, আজকে আমার বিশেষ একটা কাজ আছে বিকালবেলা, তো সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর বলবো। তো আমি এখন একটু ঘরদোর গোছাগাছির কাজ করছিলাম, আর মেয়ে তো দেখলেন ওদিকে আঁকাবুকি করছে। আর এবছরটা কেমন দেখছেন, শীত যেমন ছিল, শীত ভীষণ রকমের শীত ছিল। ঠান্ডাতে যেন বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না, ঠিক তেমনই আবার গরমটাও কিন্তু বেশ বেড়ে গেছে। এই গত দুদিন হলো ভীষণ গরম। তবে হ্যাঁ, যাদের বাইরে কাজ তাদের তো বাইরে যেতেই হবে। সত্যি তাদের জন্য একটু বেশিই কষ্ট হচ্ছে যে বাইরে এত রোদ গরম, তাই না? খুব কষ্ট হয়। কিন্তু আমরা তো বাড়ির মধ্যেই থাকি বেশিক্ষণ। যারা গৃহবধূ, তারা তো বাড়ির মধ্যেই কাজ করি, তবু তো বাড়ির ভিতরে অনেক সময় ঠান্ডা থাকে। তো যাই হোক, এইভাবে সবজি কাটা হলো, আর তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছি মেয়েকে আর মাকে নিয়ে একটু বাজারে যাব। কিন্তু মেয়ে ওদিকে রায় দিদিকে দেখে ভাবলো খেলবো, কিন্তু সাথে সাথে দেখছি রায় দিদির দিদিমণি এসে গেছে পড়াতে। তো তাই জন্য মেয়েও রায় দিদির সাথে যেতে পারলো না। তারপর আমরা গেলাম একটা ডাক্তারখানা। তো সেখানে মেয়ের কিছু ওষুধ নেওয়ার ছিল, তো সেখানে সেগুলো নিলাম। আর তারপর গেলাম মাকে নিয়ে বাজারে, মানে জামা কাপড়ের দোকানে। আর সেখানে গিয়ে এই গরমের সময় পরার জন্য মেয়ের জন্য একটা সুতির জামা নিলাম। তো বেশ ভালোই ছিল সেটা। তো সেটা অবশ্যই আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপর কিনলাম কিছু শাড়ি। তো সেই শাড়ি কিনলাম, কেনার পর এদিকে মেয়ের ঠান্ডা লেগেছে। তো মেয়ে কাশছিল ভীষণ রকমের। তো তাই জন্য মা বললো, চল আর দেরি করে কাজ নেই, চল বাড়ি যাই। তো তারপর আমরা এই এখন বাড়ি ফিরে গেছি। তো চলুন, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আশা করছি পরের ভিডিওটা দিতে পারবো। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।